ইংরাজি পয়লা জানুয়ারি নববর্ষ নামেই পরিচিত। এই পয়লা জানুয়ারি আরেকটি বিশেষ কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা স্মরণীয়। এই পয়লা জানুয়ারি 1886 সাল থেকে কল্পতরু উৎসব পালিত হয়। এই কল্পতরু বিষয়টি কি না, কল্পতরু বলতে একটি বৃক্ষের কথা বলছি আমরা। সমুদ্র মন্থনের সময় বলা হয় নাকি এই স্বর্গীয় বৃক্ষের উত্তোলন হয়েছিল, যে বৃক্ষের প্রমাণ বা উপস্থিতি আমরা দেবরাজ ইন্দ্রের বাগান নন্দনকাননে পাই বলে অনেক পুরাণে আমরা তার উল্লেখ দেখতে পাই। সেই কল্পতরুর বৃক্ষের তলায় বসে মানুষ যা মনস্কামনা করত, যা প্রার্থনা করত, তাই নাকি বাস্তবে রূপায়িত হতো বা তার মনস্কামনা পূর্ণতা পেত। এরকম ইতিহাসেও এরকম অনেক রাজা মহারাজারা মাঝে মাঝে কল্পতরু হতেন। কল্পতরু মানে তারা প্রজাদের বা তাদের আত্মীয় স্বজনদের ইচ্ছা, অনুরোধ, মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করতেন। সেক্ষেত্রে সেই সময় রাজারা কল্পতরুর ভূমিকা অবতীর্ণ হতেন। আমাদের পরম ঠাকুর, প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি কামারপুকুরের মাটিতে পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার লীলাক্ষেত্র, তার মুক্তির পথ দেখানোর ক্ষেত্র হচ্ছে দক্ষিণেশ্বর। এই মানুষটি কর্কট বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, যা ক্যান্সার নামে বর্তমানে পরিচিত। সেই গলার ক্যান্সার নিয়ে তিনি পরবর্তীকালে কাশীপুর উদ্যান বাটিতে তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন। 1886 সালের পয়লা জানুয়ারি দিনটিতে তিনি ওপরের কাশীপুর বাগানবাটির ওপর তলায় থাকতেন বাড়িতে। সাধারণত তার শরীর ভালো না থাকার কারণে তিনি নিচে সচরাচর নামতেন না, কিন্তু এই পয়লা জানুয়ারির দিন হঠাৎ তার মধ্যে একটা সুস্থতা বোধ তিনি অনুভব করতে থাকেন এবং তিনি শিষ্যদের কাছে চলে আসেন। ওপরতলা থেকে নিচে নেমে আসেন এবং শিষ্যদের সাথে দেখা করেন, শিষ্যদের আশীর্বাদ দেন এবং এই কথা বলেছিলেন, সকলের চৈতন্য হোক। কোন দিক দিয়ে চৈতন্য হোক? মানসিকতার দিক দিয়ে, বোধের দিক দিয়ে, মানবিকতার দিক দিয়ে। অর্থাৎ আমরা যেন আমাদের সঠিক পথটা খুঁজে নিতে পারি, আমাদের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, যোগ্যতা অনুযায়ী যেন আমরা স্বপ্ন দেখতে পারি, ঈশ্বরের কাছে চাইতে পারি। ঈশ্বর আমাদের উজাড় করে দেন, তিনি বলেছেন, কিন্তু চাইবার একটা ধরন থাকতে হয়, চাইবার একটা সীমা থাকতে হয়। এগুলোই বোঝানোর চেষ্টা করেছেন তিনি কল্পতরু হিসাবে। এই বোধ শিষ্যরা লাভ করেছিলেন এবং ওই দিন তার মধ্যে অলৌকিকত্ব লক্ষ্য করেছিলেন। তার স্পর্শে বুঝতে পেরেছিলেন কোনো এমন শক্তি রয়েছে যা নিশ্চিত ঈশ্বরেরই প্রমাণ দেয়। তা এই কল্পতরুকে কেন্দ্র করে কিছু কথা লিখেছি কবিতার আকারে, আশা করি সকলের ভালো লাগবে। প্রাণের ঠাকুর, সবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, জন্ম কামারপুকুর, মানবরূপী ভগবান, 1886 পয়লা জানুয়ারি কল্পতরু প্রমাণ। কাশীপুরের উদ্যান বাটি, স্বর্গের তুল্য পবিত্র মাটি। চৈতন্য হোক সকলের, চাহিদা স্বল্প বিকাশ মনের। ঈশ্বর সকলকে উজাড় করে দেন, প্রকৃত মানুষের ন্যায় চান। শিষ্যদের অলৌকিক অনুভূতি, ঠাকুরের মাঝেই ঈশ্বরের বসতি। পরিশ্রম যোগ্যতায় স্বপ্ন দেখো, ঈশ্বরে ভক্তি বিশ্বাস রেখো। মঠ ও দক্ষিণেশ্বরে কল্পতরু পালন, ঠাকুরের অলৌকিকত্ব স্মরণ। যদি ভালো লাগে সকলে শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।